রোববার বিকেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা অবস্থান নেন রাজু ভাস্কর্যের পাদদেশে। জুলাই গণ অভ্যুত্থানের 2 মাস পেরিয়ে গেলেও এতে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না সরকার, এমনটাই অভিযোগ তাদের। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানকারীদের কারো হাত নেই, কারো পা নেই, কেউ কেউ শরীরে বুলেট নিয়ে সহ্য করছেন অবর্ণনীয় যন্ত্রণা। কিন্তু তাদের অভিযোগ, তাদের রক্তের উপরেই দাঁড়িয়ে থাকা সরকার ভুলে গেছে তাদের। আমরা মেডিকেলে বসে রয়েছি, একবেলা তো আমাদের সাথে খাবার আর নাই। রাস্তায় যখন আমরা পড়ছি আমরা তো পানি ভাগ করে খাইছি ভাই, কোথায় গেল ওই ভাই? এই তালিকা তৈরি করতে 2-3 মাস সময় লেগে যায়। আমরা আমাদের ভাইদের খবর নিতে পারি না, এটা আসলে দুঃখজনক। আপনারা আজ শহীদদেরকে ভুলে গেছেন, আহতদেরকে ভুলে গেছেন। আপনাদের প্রতি আমাদের মন থেকে, শহীদদের মন থেকে এক আকাশ পরিমাণ ঘৃণা জমলো আমাদের। এখন যেই সিটটার মধ্যে আপনারা বসে আছেন আমাদের কাঁধের উপর দিয়ে ভর করে, সেই সিট থেকে কিন্তু চাইলে আমরা আবার আপনাকে নামাইতেও পারব। কেউ কেউ অভিযোগ করেন সরকার ফ্রি চিকিৎসার কথা বললেও নিজেদেরই বহন করতে হচ্ছে খরচ। এতে নিঃস্ব হওয়ার পথে অনেকে। তাদের দাবি, ইনফেকশন থাকার পরও বের করে দেয়া হয়েছে হাসপাতাল। তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয় তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লজ্জিত। সংবাদ সম্মেলন চলাকালে সমন্বয়ক পরিচয়ে কে বা কারা এসে অনুমতি ছাড়া রাজু ভাস্কর্যে অবস্থান করা যাবে না বলেও চাপ প্রয়োগ করেছে বলে অভিযোগ কর্মসূচি পালনকারীদের। 160 জনের একটা সমন্বয়কের লিস্ট হয়েছে, সেখানে কোনো আহত আছে, কোনো চক্ষুহারা আছে, কোনো পাহারা আছে? তাহলে পাহারা এরা কি অপরাধ করছে? হ্যাঁ, আমাদের এখানে এসে কথা বলা কেন লাগতেছে? কেন নামছি রাস্তায়? কেন এখানে কথা বলছি? এখানে তুমি উচ্চবাচ্য করো, তোমার সাহস কোথা থেকে আসছে? তুমি চোখ হারাও নাই, তুমি পা হারাও নাই, আমি হারাইছি, ওরা হারাইছে। তোমাদের এখানে কথা বলার অধিকার নাই। আহতদের পক্ষ থেকে বারবার প্রধান উপদেষ্টা সহ সব মহলে যোগাযোগের পরও কোনো সুরাহা পাচ্ছেন না বলেও অভিযোগ করা হয়। আহতদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার অ্যাম্বুলেন্স নিয়ে সচিবালয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন জুলাই বিপ্লবের আহতরা। আমাদের সাথে যদি ঊর্ধ্বতন মহল কথা না বলেন, আগামী বুধবার আমার ভাইদের নিয়ে আমি সচিবালয়ের সামনে চলে যাব। রাস্তায় যখন নামিয়েছেন, রাস্তার শেষটা দেখে যাব না। সঠিক পদক্ষেপ না নিতে পারলে সরকারকে ব্যর্থতা স্বীকার করে নেয়ার আহ্বান জানান আহতদের স্বজনরা।